নমস্কার, আমি সোমদত্তা মিত্র, সাইকোলজিস্ট অ্যান্ড হিপনোথেরাপিস্ট। আজকে কথা বলতে চলেছি একটা খুব প্রচলিত কথা নিয়ে, যেখানে প্রায়শই বহু মা বা বাবাকে সন্তানকে বলতে শোনা যায় যে আমি তোমার জন্য কিন্তু এই ত্যাগ করেছি, যে কারণে তুমি আজকে এই জায়গায় পৌঁছেছো, বা তোমাকে বড় করতে গিয়ে আমার জীবন থেকে এই কিন্তু চলে গিয়েছে। এই ধরনের নানান ধরনের মন্তব্য কিন্তু প্রচুর পেরেন্টস তাদের সন্তানদেরকে কিন্তু করে থাকেন, যার ফলে এমন পরবর্তীকালে প্রায় শুনতে পাওয়া যায় যে আমি তো তোমাকে এটা করতে বলিনি। এবং এটা শোনার পরে সেই পেরেন্টসটা কিন্তু ভীষণভাবে আপসেট হয়ে পড়েন এবং তারা এটা কমপ্লেন করেন যে আমি যার জন্য এত করলাম সে আলটিমেটলি আমাকে এসে জবাব দিচ্ছে যে তোমাকে তো আমি এটা করতে বলিনি, এটাই কি আমি ডিজার্ভ করি? কোথাও গিয়ে যদি বলি যে হ্যাঁ, এটাই আপনি ডিজার্ভ করেন, কারণ আপনি তাকে কোথাও গিয়ে শিখিয়ে দিয়েছেন যে কি করে কোনো মানুষকে ছোট করতে হয়। কারণ যখন মানুষ নিজেই নিজেকে ভ্যালু দিচ্ছে না, তখন অপোনেন্টও কোথাও গিয়ে বুঝে যাচ্ছে যে আরে এই মানুষটা তো নিজেই নিজেকে পাত্তা দেয় না, তাহলে আমি তাকে পাত্তা দিলাম বা না দিলাম তাতে কি যায় আসে। বাবা মা, ভাই বোন বা পার্টনার, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা সম্পর্কের এক একটা নাম। কিন্তু আলটিমেটলি আমরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্স, আমাদের প্রত্যেকের থটস, আমাদের প্রত্যেকের পারসেপশন, এই সব জিনিসগুলোই কিন্তু আলাদা আলাদা রকমভাবে কিন্তু তৈরি হয়ে থাকে, যার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বেড়ে উঠি। তাই কোথাও গিয়ে অমুকে আমার সন্তান বা অমুকে আমার পার্টনার, আমি তার জন্য এই করেছি, সে আমাকে পরবর্তীকালে এটা শোনাতে পারলো, এটা ভেবে কষ্ট না পেয়ে বরং নিজের যে পছন্দের জিনিসগুলো, নিজের ভালো লাগার জিনিসগুলো, সেটাকে স্যাক্রিফাইস না করে অ্যাটলিস্ট যদি আপনি সেখানে নিজের জন্য একটা কিছু সময় রাখেন, তাহলে অপোনেন্ট এটুকু বুঝতে শিখবে যে হ্যাঁ, আপনি নিজেকে কোথাও গিয়ে ভ্যালু দিচ্ছেন। আদারওয়াইজ আপনি যদি নিজেকে ভ্যালুয়েবল না প্রমাণ করতে পারেন, তাহলে আপনাকে কেউ কোনোদিন ভ্যালু দেবে না। নিজের কাছে তাই ভ্যালুয়েবল প্রুফ করাটা সবার আগে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেক মা বাবা বা অনেক পার্টনার তাদের নিজের প্রিয় মানুষের জন্য সবার আগে যেটা ভুল করে থাকেন, সেটা হলো নিজের সব থেকে পছন্দের জিনিসটাকে তারা ছেড়ে দেন, যেটা হচ্ছে তাদের সম্পর্কের সব থেকে বড় একটা চির প্রথমে কিন্তু তৈরি করে দেয়। একটা সম্পর্ক মেনটেন করার জন্য, সেটা সন্তান বড় করাই হোক বা একটা রিলেশনশিপই হোক, 24 ঘন্টা আপনি তার সামনে কোনোভাবেই কিন্তু মনোরঞ্জন করতে পারছেন না। তাই কোথাও গিয়ে নিজেকে ডমিনেট না করে, নিজের প্রবলেমগুলোকে অন্যের ঘাড়ে না চাপিয়ে দিয়ে নিজে থেকে একটা সলিউশন হয়ে ওঠার চেষ্টা করুন, নিজেকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন। আপনি যখন নিজে যত্ন নেওয়া শুরু করবেন, সোসাইটিও কোথাও গিয়ে আপনাকে ভালোবাসতে এবং রেসপেক্ট করতে শুরু করবে। তাই কোথাও গিয়ে নিজের সব কিছু ত্যাগ করে নিজেকে মহান প্রমাণ করার থেকে নিজেকে মেনটেন করে এগিয়ে চলাটা কোথাও গিয়ে খুব বেশি বুদ্ধিমানের কাজ হওয়াটা বোধহয় স্বাভাবিক।